হ্যালো সবাইকে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা মিনি ব্লগ। ডালি সাম্বার রিসোর্টে আমরা গিয়েছিলাম আমাদের একটা কাজে, শ্যুটের কাজে। তো ওই থেকে আমি ছোট, ছোট কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো, তো আমি ভাবলাম যে কিছু ক্লিপ নেই। তো আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে যাত্রাবাড়ি থেকে শ্রীনগর হয়ে, নিমতলা বাজার হয়ে, তারপরে মুন্সিগঞ্জের একটা রিসোর্ট। মুন্সিগঞ্জের নাম শুনলেই আশা করি যারা চিনো ভালো করে বা কম বেশি চিনো, তোমরা জানো যে মুন্সিগঞ্জের নাম শুনলে একটু ন্যাচারাল একটা ভাইব কাজ করে। ন্যাচারাল মূলত ওই দিন গিয়েছিলাম আমরা খুবই নেচারের কাছে। আমি আগে পরে কখনো মুন্সিগঞ্জে যাইনি, এটাই আমার ফার্স্ট যাওয়া ছিল ওইদিকে। তো আমার পার্সোনালি গিয়ে এত ভালো লেগেছে। তোমরা যাওয়ার রাস্তাটা ইনাফ এনজয় করবে। তোমরা যারা যান্ত্রিক শহরে খুবই বোরিং হয়ে গিয়েছো, তোমরা ওই সাইডটা গেলে আশা করি তোমাদের মেন্টালি প্লাস ফিজিক্যালি এত হেল্প হবে, নিজেকে হচ্ছে একটু শান্ত করার জন্য, নিজের মানসিকতাকে একটু শান্ত করার জন্য। খুবই শান্ত পরিবেশ এই রিসোর্টটাতে আমার গিয়ে এত ভালো লেগেছে। এবং আলহামদুলিল্লাহ ওই দিনের ওয়েদার যদি আমি বলি, ওয়েদারের কথা তো আর না বললেই না। আমি ভিতরের যে ক্লিপগুলো নিয়েছি তখন ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। পুরোই বৃষ্টি হবে হবে করছিল, ওরকম কিন্তু বৃষ্টি হয়নি সারা ওই দিন। আমরা একদম গরম পাইনি বলতে গেলে। তো এটা ছিল রিসোর্টের ভিতরের একটা পিকচার। এইটা আমি হচ্ছে কালেক্ট করেছি, অ্যাজ আমি বেশি এক্সাইটেড ছিলাম। আমি ভিতরের এবং রিসেপশনের পিকচার প্লাস ক্লিপ কিছুই নিতে পারিনি রিসেপশনের সাইডটার। তো এরপরে অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম, আমি যখন ভিতরে ঢুকে গেছি অলমোস্ট, তখন নিয়েছিলাম কয়েকটা ক্লিপ। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল ভিতরের খুব রিসেন্ট কিছু ক্লিপ। আমার কাছে ভেতরে যে মনে হচ্ছিল যে একটা মানুষ নিজেকে এন্টারটেইন করার জন্য ঠিক যতটুকু যা কিছু থাকা দরকার এই রিসোর্টটাতে সব কিছুই আছে। এই জায়গাটা ছিল মূলত হচ্ছে বসার একটা জায়গা। এখানে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, কিছু শ্যুট নিয়েছি, আমি কিছু ক্লিপ নিয়েছি। ওই কর্নারেই আই থিঙ্ক তখন আমি ভাবছিলাম যে সুইমিং পুলটা হবে হয়তো। তো আমি আরও ভিতরে ভিতরে ঘুরছিলাম, দেখছিলাম হেঁটে হেঁটে। তারপরে চোখে পড়লো ওই যে একটা কাঁঠাল গাছের সাথে দোতলা করে কিছু একটা ওরা বানিয়ে রেখেছে। ওটাতে গিয়ে আমি আরও কিছু ক্লিপ নিয়ে, আমি কিছু পিকচার্স নিয়ে, আমার যেহেতু আমরা একটা কাজে গিয়েছিলাম নিজেকে দেখানোর অত সুযোগ হয়নি পুরো ভিডিওতে। ছোট ছোট যে ক্লিপগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ওনাদের এই ডেকোরেশনটা আমার ভালো লেগেছে। ওনারা কাঠের মতো কি যেন এগুলো বানাইছে, আমি এটা দেখে আমার কাছে ভালো লাগছে। এটা মেবি সিমেন্ট দিয়ে মেক করছে, বাট দেখতে পুরোটাই কাঠের মতো। তো এই সাইডটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং আরেকটা সাইড, এই সাইডটা আমার বেশি ভালো লেগেছে। তোমরা দেখতে পাবে যে ওয়েদারটা তখন একদম দেখার মতো ছিল। আমরা এই মাঠে কিছু, মানে মাঠের যে জায়গাটা, এখানে বসে তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু পিকচার্স নিয়েছি, শ্যুট করেছি। এবং জাস্ট সি ওয়েদারটা কি পরিমাণ নাইস ছিল তখন। আমি মানে ও দিনের জন্য পুরোই প্রেমে পড়ে গিয়েছিলাম ওই ওয়েদারটার। আমি ক্লিপগুলো স্থির হয়ে নিতে পারছিলাম না আমার এক্সাইটিংয়ের জন্য। এবং এই সাইডটা দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে তখন বাতাস, খুব জোর বাতাস চলছিল, বাতাস ছাড়ছিল। তো এই করতে করতে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, আমাদের খুব জোর খিদাও পেয়েছিল। তো ভাবলাম যে রেস্টুরেন্টটাতে যাই। তো এই সাইডটা দিয়ে ঘুরেই নাকি সামনে রেস্টুরেন্ট ওনারা বলল। তো এই জায়গাটা মূলত হয়তো বা কোনো কনসার্ট অর এনিথিং, কোনো ওকেশনের জন্য ওনারা মেক করে রেখেছে যা বুঝলাম। এটা একটা স্টেজের মতো করে করেছে। আর এগুলো হয়তো বা গেস্টদের জন্য, যারা দূর দূরান্ত থেকে এসে রাতটা স্টে করতে যাচ্ছেন বা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, ওনাদের জন্য হয়তো বা এগুলো মেক করা হয়েছে। আমি জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। এইভাবে করে ঘুরতে ঘুরতে আমরা রেস্টুরেন্টের খুব কাছে চলে এসেছিলাম এই দিক দিয়ে। এই জায়গাটাতেও অনেক বসার প্লেস আছে। তোমরা যারা ফ্যামিলির সাথে সফট একটা নেচারের কাছে কোনো একটা জায়গা যাচ্ছ বা আনন্দঘন কোনো মুহূর্ত কাটাতে যাচ্ছ, ফ্যামিলির সাথে হোক বা নিজের প্রিয়জনদের সাথে হোক, তোমরা আসলে এই রিসোর্টটা চুজ করতে পারো। এটা আমার কাছে পার্সোনালি ওয়াও লেগেছে। আমি অনেক অনেক রিসোর্টে এ পর্যন্ত গিয়েছি, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে বেস্ট একটা অপশন। কারণ এখানে
এ টু জেড একদম যা দরকার তোমরা যেরকম পরিবেশ হয়তো বা পছন্দ করো তোমাদের মন মতো পরিবেশ এখানে গিয়ে পাবে। আর সামনে তো বর্ষা চলে আসতেছে, ওই টাইমটাতে গেলে তো আরও ভালো হবে। বর্ষার সিজনে তো জানে ঘোরাঘুরি কেমন মজা, বৃষ্টিতে সব কিছু মিলে অসাধারণ একটা মোমেন্ট তৈরি হয়। তো এই সাইডটাতে আবার বাচ্চাদের জন্য, যারা বেবি নিয়ে যেতে যাচ্ছ বাচ্চাদের জন্য প্লে জোন আছে এবং ভিতরে শপিংয়েরও ব্যবস্থা আছে। আই মিন যারা হচ্ছে জামা কাপড় পারচেস করতে চাও বা সুইমিংয়ের জন্য, আমি বেসিক্যালি আমার জামাটা পারচেস করছিলাম সুইমিংয়ের জন্য। আমি কোনো জামা কাপড় এমনি নিয়ে যাই নাই, তো আসলে সুইমিং পুল দেখে আমি আর নিজের লোভ সামলাতে পারি নাই, তো আমি একটা টপস এবং একটা জ্যাগিংস নিয়েছিলাম এটা থেকে। অ্যান্ড বের হয়ে এই যে সুইমিংয়ে চলে যাচ্ছিলাম। আমি লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছিলাম, অ্যাজ আমি সাঁতার টাতার পারি না, সুইম করতে পারি না, তো লাইফ জ্যাকেট নিয়ে তারপরে পরে ভিতরে যাচ্ছি। ভিতরের পরিবেশটা আমার কাছে ওয়াও লেগেছে। অ্যাজ ইউজুয়াল অনেক রিসোর্টে বা অনেক স্পটে পানি অনেক সময় নোংরা থাকে বা ক্লিন থাকে না, তো তোমরা যারা একটু শৌখিন আছো তাদের জন্য বেস্ট একটা অপশন হবে আই থিঙ্ক এই রিসোর্টটা। তো এটাই আজকে আসলে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা যেই না পুলে নেমেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এইটা আমাদের কাছে বেস্ট লেগেছে। ওই টাইমটা, ওই মোমেন্টটা আমরা আসলে ক্যাপচার করতে পারি নাই, অ্যাজ আমরা পানিতে ছিলাম আর মোবাইল নিয়ে নামতে পারি নাই। মোবাইল টোবাইল আবার সুন্দর লকারে রাখার ব্যবস্থা থাকে, নিজের পার্সোনাল জিনিসপত্র সুন্দর মতো লকারে রেখে তারপর তোমরা হচ্ছে নিশ্চিন্তে এখানে ঘোরাঘুরি করতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।